আসসালামু আলাইকুম। রক্ত আল্লাহ দেয়া একটা নিয়ামত। অন্যান্য অনেক দান অর্থের সাথে সংশ্লিষ্ট, কিন্তু রক্ত তো শরীর থেকে তৈরি হয়, যেটি দেয়া এমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু অনেক মানুষ আছে যারা রক্ত দিতে অনীহা প্রকাশ করে, ভয় পায়। রক্ত দিবেন, রক্ত দিলে শরীরের অনেক সহযোগিতা হয়, শরীর সুস্থ থাকে। অনেকে রক্ত দিলে মনে হয় যে দুর্বল হয়ে যায়, আবার অনেকে চিন্তা করে আমি বড় লোক, কেন রক্ত দিব। গরিব মানুষ রক্ত দিবে, সেটি হয়। অধিকাংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষই রক্ত দেয়। আর আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, তখন এই ধরনের মানুষকে, স্টুডেন্ট, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এইসব মানুষগুলাই কিন্তু রক্ত দেয়। বিয়ে বাড়িতে 300-400 মানুষকে আমরা খাওয়াই, কিন্তু যখন ওই মেয়েটির বাচ্চা প্রসব করার সময় হয়, তখন রক্ত খুঁজে পাওয়া যায় এমন মানুষকে যে ওই বিয়ের দাওয়াতই অংশগ্রহণ করেনি। কি বিচিত্র! রক্ত দিবেন, মানুষের পাশে দাঁড়াবেন। 4 মাস পর পর রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। আপনি রক্ত দিচ্ছেন যে মানুষটিকে, সেই মানুষের কাছে কোনো প্রত্যাশা করবেন না, কারণ আল্লাহ সবকিছু লিখে রাখে। আপনার এই প্রয়োজনটি সেটি রক্ত দিয়ে মেটাতে পারে, অথবা অন্য কোনো প্রয়োজন দিয়ে আপনার সেই প্রয়োজনটি আল্লাহ মিটিয়ে দিতে পারে। জীবন তো একটাই, নিজের জন্য করবেন, ফ্যামিলির জন্য করবেন, মানুষের জন্য করবেন, সেটি হয়তো ঠিক আছে। আমরা নামাজ কালাম কতটুকু কি করতে পারি সেটা আমরাই ভালো জানি, কিন্তু মানুষের যদি কোনো উপকার করেন, সেই উপকার যদি কোনো ক্রমে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য যেটি করেন সেটি আল্লাহ মাফও করে দিতে পারে, কিন্তু মানুষের জন্য করলে, আল্লাহ কবুল করলে, আপনার ইহজগৎ এবং আগামী জগৎও ভালো থাকে। সবাই রক্ত দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।